চিকেন কষা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বাড়িতে চিকেন কষা রান্না করে দেখুন। সাধারণ চিকেন কষার রেসিপি তখন আর মনেই ধরবে না। বানাতে 1 কেজি চিকেন নিতে হবে, আর চিকেনটাকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা গোটা লেবুর রস আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। এবার মিডিয়াম হিটে প্যান গরম করে তাতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর ওই আলুর মধ্যে অল্প হলুদ আর নুন অ্যাড করে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিয়ে ওই তেলেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। প্যানে একটা তেজপাতা, 3টে ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, 4-5টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। সেটা ভাজার সময় অল্প চিনি দেবো, এতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়। এবার প্যানে টমেটো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। যখন টমেটোটা গলে যাবে আর পেঁয়াজটা লালচে হয়ে যাবে, তখন গ্যাস বন্ধ করে মিশ্রণটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে সাথে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। এবার ওই প্যানেই তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে তেলে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওতে আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, তখন প্যানে ওই বেটে রাখা পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। প্যানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা যখন একটু শুকিয়ে আসবে, তখন এতে মিশিয়ে দেব ফেটানো টক দই। দইটা মশলার সাথে কষাতে কষাতে মশলাটা যখন শুকিয়ে প্রায় প্যানের মাঝখানে চলে আসবে, তখন প্যানে আমরা চিকেন আর ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। এবার চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে প্যানটা ঢাকা দিয়ে দেব। 3 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে কিন্তু মাংসটা নাড়াচাড়া করে দেব, নয়তো মাংসটা তলার দিকে পুড়ে যেতে পারে। তবে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন মাংসের গ্রেভিতে থেকে জল বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে মাংসটা ভালো মতো কষে গেছে। এতক্ষণ মাংসতে নুন দিইনি, এবার মাংসে নুন মিশিয়ে দেব আর 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে নুনটা ভালো মতো মাংসে ঢুকে যাবে আর মাংসটা মজেও যাবে। এবার ঢাকনা খুলে মাংসটা নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসের গ্রেভিটা বানিয়ে নেব। চিকেন লেগের হাড় দেখা যাচ্ছে, মানে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাংসের সাথে সাথে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, এবার গ্রেভিটাকে ফুটিয়ে ঘন করে নিলেই চিকেন কষা রেডি হয়ে যাবে। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারেন।